মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বিয়ে মানে পাহাড় সমান দায়িত্বতে চাপ, বিয়ে মানে খুঁজে পাওয়া নিজের বেটার হাফ, বিয়ে মানে দিল্লি থেকে লাড্ডু এনে খাওয়া, বিয়ে মানে সহ্য সীমার সীমান্ত বুঝে যাওয়া। আজ বিবাহিত 4 দম্পতি জুটির সাথে জমজমাট সানডে ধামাকা পড়। প্রথমে আছেন শ্রীরা মিত্র, বরুণ মিত্র। নমস্কার। নমস্কার দিদি। আমি এসেছি উত্তর কলকাতার কলেজ স্ট্রিট থেকে। আমার বিয়ে হয়ে গেছে প্রায় 30 বছর, মানে জানুয়ারিতে আমার 30 কমপ্লিট হবে। তবে পাশে যে মানুষটিকে নিয়ে আজ আমি এসেছি খেলতে, তার সাথে থাকতে থাকতে কখনোই মনে হয়নি যে বছরটা 30, মনে হয় 30 ঘন্টাও বোধহয় আমাদের বিয়ের এখনো কাটেনি। আর ভীষণ ভালো গান গায়, যদিও কখনো আমি বলিনি, এটা আলাদা করে আজকে বলছি তোমার সামনে দাঁড়িয়ে। যে কোনো মুহূর্তে বেশ আমাকে কিন্তু মানিয়ে নিতে পারে গানের মাধ্যমে। হ্যাঁ, একদম। जीवन से भरी तेरी आंखें मजबूर करे जीने के लिए। নমস্কার দিদি, আজকে এই গানটা ওকে ডেডিকেট করলাম, কারণ ও ছাড়া তো আজকে এই মঞ্চে আমি আসতে পারতাম না। আর দিদি এইভাবেই মানে গান গেয়ে খুব আনন্দের সঙ্গে এই 30টা বছর কাটাচ্ছি। তার মানে উত্তর কলকাতার অলিতে গলিতে প্রেম। একদম অলিতে গলিতে প্রেম। এরপরে আছেন ইন্দ্রাণী বসু, অর্ণব বসু। নমস্কার দিদি, আমি মধ্যমগ্রাম থেকে এসেছি। আমাদের এই বিবাহিত জীবন 19 বছরে। আর পরিচিত তার আরো 4 বছর আগে আমাদের বিরিয়ানির দোকান আছে মধ্যমগ্রামে, ভারত সেরা লখনৌ বিরিয়ানি। শুনবো দুজনেরই গল্প। আচ্ছা, নিশ্চয়ই। এরপর আছে মোনালিসা মুখার্জি, চিরঞ্জিত মুখার্জি। নমস্কার দিদি। দিদি, আমি দুর্গাপুরের নবগ্রাম থেকে খেলতে এসেছি। আমার আজকে এখানে দাঁড়িয়ে থাকা, আমার বিজনেস, ইভেন আমার পাশে যাকে দেখছেন তাকেও পাওয়া আমার লাইফে সোশ্যাল মিডিয়া থ্রু। খুব ভালো একজন মানুষ আর সবসময় আমাকে খুব সাপোর্ট করে। কি করো চিরঞ্জিত? দিদি, আমি কোল ইন্ডিয়াতে সার্ভিস করি, এই 3.5 বছর যাবত করছি। সদ্য বিবাহিত জীবন আমাদের। কবে বিয়ে হয়েছে? 1 বছর 7 মাস। বাহ। এরপর আছে অন্তরা হিজড়ে এবং দীপঙ্কর হিজড়ে। নমস্কার দিদি, আমি এসেছি হাওড়া ডোমজুর থেকে। আমাদের 7 বছরের বিবাহিত জীবন। বিয়ের পর জানতে পারি যে আমি ছাড়া ওর জীবনে একজন আছে, যেটা হচ্ছে আমার সতীন মোবাইল। এত বেশি মোবাইল ঘাটে, কোনো কথা বলে দেয় হ্যাঁ ঠিক আছে, কিন্তু পরে বলে কয় শুনিনি তো। না দিদি, এত মোবাইলও ঘাঁটি না। কি করো তুমি দীপঙ্কর? একটা প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। আর অন্তরা কিছু করো? আমি মেহেন্দি আর্টিস্ট। টিনাদি, বরুণ বাবু, 30 বছর আগে প্রেমের গল্পটাকে শুনি। ও স্কুল ছিল হচ্ছে বাগবাজারে, তো আমি তখন ফার্স্ট ইয়ারে পড়ি। তো ওদের স্কুলে একটা সায়েন্সের ফেয়ার চলছিল, তো আমরা বন্ধুরা মিলে মেয়েদের স্কুলে ফেয়ার দেখতে যাব। তো আমরা ঢুকে গিয়ে ওই ফেয়ারটা দেখছিলাম, ওরা বোঝাচ্ছিল। তো আমি ওকে দেখলাম। মানে জিনিসটা দেখছিলেন না ওকেই দেখছিলেন? ওকেই মেনলি দেখছিলাম। ওটার জিনিসটা তো একটা অজুহাত, আর ভালো জিনিস তো ফেলে রাখতে নেই, তাই জন্য ওখানেই ওকে একটা বন্ধুত্বের প্রস্তাব দিই। সঙ্গে সঙ্গে ওই আস্তে আস্তে ফিস করে। তখন তো আমাদের সময় মোবাইল ছিল না, ওর বাড়ি থেকে খুব স্ট্রিক্ট ছিল। তো ও যখন স্কুলে যেত আমি দাঁড়িয়ে থাকতাম, আর বিকেলবেলা যখন ছুটি হতো তখন ও যখন যেত, ওর মা মাঝে মাঝে আসতো, তো আমিও তখন বাগবাজার বাটার সামনে দাঁড়িয়ে থাকতাম। তো ওই থেকেই দেখা, একটা বছর আমরা বন্ধুত্বর মাধ্যমে কাটিয়েছি। আফটার 1 ইয়ার আমি বললাম ওকে যে দেখো আমাদের এই বন্ধুত্বটা আর একটু বাড়ালে হয় না। তখন ও আমার দিকে তাকালো। আমরা একটা সিনেমা দেখতে গেছিলাম তখন, মনে আছে আমার। তো ওই সিনেমা থেকে বেরিয়ে আমাদের সঙ্গে ওই বন্ধুত্বটা নিবিড় হয়। আচ্ছা। আমি তো 11-12 স্কুলে পড়েছিলাম, তো সেই জন্য ওই সময়টা বন্ধুত্বটা বজায় রাখতে হয়েছিল। তারপর যখন ওই 12 ক্লাস পাস করলাম, করে যখন কলেজে ভর্তি হলাম, বিদ্যাসাগর কলেজ, মানে ওর পাড়ায় একদম, তো তারপরই ব্যাপারটা আস্তে আস্তে আরো এগিয়ে গেল। জানি দি, অর্ণব বাবু, 19 বছরের বিবাহিত জীবন, আলাপ কিভাবে দুজনের? ও আমার পাশের পাড়া থেকে, আমি ওখান দিয়ে বন্ধুরা রং খেলতে যাচ্ছিলাম। তা রং খেলার দিন ওকে আমার দেখেছিলাম, তখন আমরা অনেক ছোট, তা কিছু বলতে পারিনি, কিন্তু ভালো লেগেছিল। তারপরে ওই স্কুলে টুলে যখন যেত, খোঁজ খবর নিলাম, স্কুলে যেত, তখন দাঁড়াতাম। আর আমি খুব বেপরোয়া, মানে দেখা করতেই যাবো, সে ঝড় বিদ্যুৎ যাই হোক না যাবো। সে যদি রাত্রেবেলাও যদি ধরুন স্কুল থেকে বেরোচ্ছি ও দাঁড়িয়ে আছে, কোচিং থেকে বেরোচ্ছি দাঁড়িয়ে আছে, এরকম, বুঝলেন? তো তারপরে ইন্দ্রাণী দি, কি ভালো লাগলো অর্ণব বাবুর মধ্যে? এত মানে আমার মানে সঙ্গে সবসময় এত পাশে থেকেছে, তখন মানে লাস্ট পর্যন্ত আমি ভেবেছি না ও সত্যিই ভালোবাসে আমাকে। তো সেখান থেকে বিয়ে। সেখান থেকে বিয়ে। মোনালিসা, সোশ্যাল মিডিয়াতে পরিচয়। দিদি, আমি বলি আমি একটু ফেসবুকটা খুব বেশি চালাই। চালাই মানে?
রিলস গুলো যে পোস্ট করি, আমি ফটোশুট করি, আমি মেকআপ আর্টিস্ট যেহেতু, যে মেকআপ গুলো, হ্যাঁ সমস্ত ওগুলো ভিডিও পোস্ট করি কাজের জন্য। হ্যাঁ কাজের জন্য। তো এখন বর্তমানে দিদি আমার 52K আমার ফলোয়ার্স আছে। এনাকে পেলে কেউ ফার্স্ট টার্গেট যেটা ছিল আমাকে জীবনে কিছু একটা করতে হবে। আমি দিদি ক্লাস করেছি, শিখেছি, তারপর দিদি ছোট্ট করে একটা পার্লারও খুলেছি আমার নিজের বাড়িতে। তো তারপর সেখান থেকে দিদি আমার নিজের পায়ে আমি দাঁড়িয়েছি। আর প্রথম তো ইচ্ছাটা পূরণ হয়েই গেল, এবারে সেকেন্ড তো হচ্ছে এনাকে দরকার। কি করে পেলে এনাকে? আমার বাবা মা পর্যন্ত আমাকে বলেছে তুই যেভাবে যেখান থেকে পারিস খুঁজে নিয়ে আমি বিয়ে দেবো। আমাকে তো বলে দিয়েছে তুমি খুঁজে নাও, এবার কোথা থেকে খুঁজবো, আমি তো ডিপ্রেশনে চলে যাচ্ছি। আর সবাই বলছে বিয়ে করো বিয়ে করো বিয়ে করো। তখন দিদি আমি ফেসবুক থেকে আমি দেখলাম এটাই আমার লাস্ট অপশন, আর আমার কোথাও জায়গা নেই। ওই বলছি না মডেলিং করতাম, নিজেই সাজতাম, মডেল নিজেই মেকআপ করতাম, তো ফটো পোস্ট করতাম। উনি কি কমেন্ট করেছিল ফটোতে? হ্যাঁ হ্যাঁ ওই রকম ধরনেরই। এরকম কমেন্ট তো লক্ষ লক্ষ লোক করে। বন্ধুত্বটা বেসিক্যালি হয় ক্যারম খেলা থেকে, ওটা স্কিপ করে যাচ্ছে বলো তুমি। হ্যাঁ তো মানে ফেসবুক থেকে আমি খুব ক্যারম খেলছিলাম সে কিছুদিন ধরে। অনলাইনে ক্যারম, অনলাইন খেলা। তো ফ্রেন্ডশিপটা আমাকে পাঠায় ও যে ইনভাইট পাঠায় যে অনলাইনে ক্যারম খেলবো। আস্তে আস্তে এগোচ্ছে, যে মানুষটা তো ভালো, কথা যখন বলছে ভালো, বেস্ট ফ্রেন্ডশিপ হয়ে যাচ্ছে। এটা ভাবতে 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 দেখছি না তাহলে ডিসিশন একটা নেওয়া যেতে পারে। মা বাবাও বলছে বিয়ে কর বিয়ে কর, তো একেই ধরেছিলাম দিদি বিয়ে করার জন্য। তারপর ওকে একদিন প্রস্তাব দিই যে চলো আমি তোমাকে বিয়ে করবো। ব্যাস তুমি বলেছো? আমি বলেছি। প্রপোজটা এর থেকে এসেছে দিদি, আমার থেকে নয়। তুমি ওকে ফেসবুক থেকে ডাকলে খেলতে এসো? হ্যাঁ ও খেলতে শুরু করলো, তারপর তুমি ওর সাথে বন্ধুত্ব করলে, তারপর তুমি ওকে প্রপোজাল দিলে আমাকে বিয়ে কর। ভগবান, কিছুদিন পর্যন্ত কিন্তু এই নিয়ে কথা চলছে। তারপর ও কিন্তু মনে মনে দিদি ভালোবাসে, এটাও বলছে না দিদি। কিছুদিন যখন গড়াচ্ছে বাড়িতে, আমার বাড়িতে আমি জানাইনি সেভাবে। সত্যি কথা বলতে কি আমি বাবাকে এখনো ভয় পাই দিদি, সত্যি খুব ভয় পাই। তো মায়ের সাথে ফ্র্যাঙ্ক, বাট বাবার সাথে অতটাও নয়। চিরঞ্জিত কি করো? আমি দিদি সার্ভিস করি কোল ইন্ডিয়াতে। অন্তরা দীপঙ্কর, পরিচয় কোথায়? পরিচয় বলতে দিদি আমি স্কুল যেতাম, ওর জবের জন্য স্কুলে যেত, তখন আমার পিছন পিছন যেত। তো কোনোদিন আমি খেয়াল করিনি, যেহেতু ওর জবটা অনেক তাড়াতাড়ি পেয়ে যায়, তো বাড়িতে ওর বিয়ের কথা হয়। তো তখন বাড়িতে জানায়, যেহেতু বাড়ির সামনেই, খুব বেশি ডিস্টেন্স নয়, তো বাড়িতে মানে দেখাশোনা হয়, কথাবার্তা হয়, মানে মোটামুটি একটু অ্যারেঞ্জ আর কি। হ্যাঁ। তো তারপর 1 বছর প্রেমও হয়েছে। বাড়ি থেকে হ্যাঁ বলেছে, তারপর 1 বছর প্রেম হ্যাঁ, হয়েছে। ওর খুব ইন্টারেস্ট ছিল যে প্রেম করব। কিন্তু দিদি প্রেম করে বুঝেছি কি মনে হলো? রণচণ্ডী, মানে মা রণচণ্ডী যাকে বলে। কেন দেখে তো মনে হচ্ছে না? ধরুন বাজার করতে গেলাম, কোনো ভুল হলো আমার, মানে কোনো একটা জিনিস আইটেম আনতে ভুলে গেলাম, সেই দিনটা আমার সারাটা দিন খারাপ যাবে। আরে দিদি ও সংসারে সটুকুও জানে না। এমনকি স্কুলে গেছি, স্কুলে ফোন করে বলছে যে দেখেছো তোমার এই জন্য আজকের খাওয়াটা ভালো হলো না। দিদি 7 বছরে আমি আজ পর্যন্ত একটা মেয়ে কলিগের সঙ্গেও কথা বলতে পারি। কেন বলবে? তুমি কেন বলবে বলো? তুমি অফিসে কার সাথে কথা বলবে ও জানতে পারবে? এই খবর বিভিন্ন জনের মাধ্যমে পেয়ে যায়। সব স্পাই লাগিয়ে রেখেছে চারিদিকে। কেন বলবে দিদি? আমার সঙ্গে ঘরে কথা বলার টাইম থাকে না। প্রেমে কিছু মনে হয়নি, কিন্তু সারা দিন ফোন নিয়ে ব্যস্ত থাকে, মানে পুরো লেদুস যাকে বলে। ওকে যদি কোনো কিছু জিনিস বলি, ও ফোন দেখতে দেখতে বলে দেবে হ্যাঁ ঠিক আছে, ব্যাস ভুলে যাবে। 7 বছর বিয়ে হয়ে গেছে। হ্যাঁ 7 বছরে কোনো পরিবর্তন হয়নি? আমি কোনো পরিবর্তনই করতে পারিনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।